ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর যারা নিজের প্রবৃত্তির অনুসরণ থেকে বিরত থাকে, যারা মন চাইতেছে একটু গান বাজনা শুনি মোবাইলে কিন্তু সেটা থেকে বিরত থাকে, মন চাইতেছে একটু বান্ধবীর সাথে মোবাইলে কথা বলি একটু কিন্তু বিরত থাকলো আল্লাহর ভয়ে, মন চাইতেছে একটু খারাপ ভিডিও অশ্লীল ভিডিও একটু দেখি ফেসবুকে ঢুকে ইউটিউবে দেখি কিন্তু আল্লাহর ভয়ে বিরত থাকলো, মন চাইতেছে স্টুডেন্ট কোনো স্যারকে মানে পছন্দ করছে, তার সুযোগ আছে খারাপ কাজ করার কিন্তু সে আল্লাহর ভয়ে রবের সামনে দাঁড়ানোর ভয়ে এটা থেকে বিরত থাকে। মান খফা মা রব্বিহি অনাহান নাফসা হাওয়া, তার কুপ্রবৃত্তি থেকে বিরত থাকে, তার জন্য বলা হয়েছে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্যই রয়েছে জান্নাত। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলেন ফাইজাজা আতিত্তাম্মাতিল কুবরা, মানে যখন এসে পড়বে কিয়ামতের ধ্বংসধ্বনি, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, তখন মানুষ স্মরণ করবে তার কৃতকর্ম যা সে করেছে, স্মরণ করবে সে আজান হয়ে যায়, সে পাবজি ফ্রি ফায়ার খেলায় ব্যস্ত, অথবা মাঠে জুয়াতে ব্যস্ত, অথবা মোবাইল ফোনে কারোর সাথে চ্যাটিংয়ে ব্যস্ত, অথবা কিছু অশ্লীল ভিডিও মুভি টিকটক, অথবা মা বোনেরা যারা মানে স্টার জলসা জি বাংলা দেখে সেগুলোতে ব্যস্ত, এইসব কৃতকর্ম তারা স্মরণ করবে। তারপরে অবুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা, যখন দর্শকদের জন্য জাহান্নামকে প্রকাশ করা হবে। জাহান্নামকে কিভাবে প্রকাশ করা হবে আপনারা অবগত আছেন যে ৭৭,০০০ লাগাম থাকবে জাহান্নামের, প্রত্যেক লাগামে ৭৭,০০০ জন ফেরেশতা ধরে হাজির করবে। ফাম্মা মান তাগা, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করেছে, ও আসার আল হায়াত আদ দুনিয়া, সীমা লঙ্ঘন করেছে মানে কি? আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিমিস সালাহ, হে ঈমানদারগণ সালাত প্রতিষ্ঠিত করো, কায়েম করো। সে মনে করে নিজে সালাত করতে হবে, সীমা লঙ্ঘন করেছে। ও আসার আল হায়াত আদ দুনিয়া, এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে। বললাম এই যে রাস্তা দিয়ে অনেক ছেলে মেয়ে যায়, ফজরের সময় জিজ্ঞেস করে যদি যে তোমরা কি ফজরের সালাত পড়েছো, তার ফজরের সালাতের ৫-১০ মিনিট পরেই প্রাইভেটে যাইতেছে কিন্তু ফজরের সালাত পড়েনি। তখনই সুপারি কুরানোর জন্য অনেক মহিলারা বাচ্চারা বের হয়, জিজ্ঞেস করলে ফজরের নামাজ পড়েছো, পড়েনি। তার মানে তার দুনিয়ার জীবনের প্রাধান্যটাই বেশি, তার আখিরাতের যে একটা জীবন আছে সে সম্পর্কে সে মানে পুরোপুরি বিশ্বাস করেনি, করলে তো সে সালাত আদায় করতো। ফাম্মা মান তাকা, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করেছে, ও আসারুল হায়াত, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জাহান্নাম। পিস কনফারেন্সে আমি বলেছিলাম সূরা মুদ্দাসির 41-43 নম্বর আয়াত, যে জাহান্নামীদের যখন জিজ্ঞেস করা হবে কিসে তোমাকে জাহান্নামে ফেললো, তখন তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি সালাত আদায়কারী ছিলাম না, নামাজ আদায়কারী ছিলাম না। তো সর্বপ্রথম সে এই কথাই বলবে, এবং তার জন্য কোনো সুপারিশ কাজে দেবে না। এটিও মুদ্দাসিরের আয়াত। এবং একটা জাল হাদিস অনেকে বিশ্বাস করে যে নিজের ছেলেকে হাফেজ বানালেই মনে হয় আমাকে জান্নাতে নিয়ে যাবে, আমি নামাজ না পড়লেও। না, এটা ভুল, জাল হাদিস। প্রত্যেক ব্যক্তিকেই তার কর্মের জন্য দায়বদ্ধ থাকতে হবে। তো আমার সময় শেষ, আরেকটা আয়াত বলতে ভুলে গেছি, অল্প একটু সংক্ষেপে বলি। সূরা মারিয়াম 19 নম্বর সূরার 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, এরপর এলো এক অপদার্থ প্রজন্ম যারা তাদের সালাতকে নষ্ট করলো এবং কুপ্রবৃত্তির অনুসরণ করলো। প্রথমেই বলা হয়েছে তারা সালাতকে বিনষ্ট করলো, নষ্ট করলো, যার কারণে তারা কুপ্রবৃত্তির খারাপ মন যা চায় তাই করলো। তাহলে এবং তাদের অবস্থান হবে জাহান্নামের গাই নামক উপত্যকায়। সেটা সম্পর্কে অল্প একটু বলি। যেখানে ওটি হচ্ছে জাহান্নামের সবচেয়ে নিচু জায়গা, জাহান্নামের রক্ত পুজ সব কিছু ওখানে যা জমা হবে, এবং ওখানে হলো যারা সালাত নষ্ট করেছে, হিফাজত করেনি, সালাত আদায় করেনি, তাদের ওখানে ফেলা হয় এবং সে ওখানকার আযাব পাবে। ওই জায়গার আযাবের কারণে অন্যান্য জায়গার জাহান্নামীরা বলবে ওটাকে অফ করে দেন, দুর্গন্ধ, এমনিতে তো আযাবে আসি ওটার এত দুর্গন্ধ, গাই নামক উপত্যকা যেটা একটু নিচু গর্ত, এত দুর্গন্ধ যাতে আরো খুব কষ্ট পাচ্ছি, টেকা যাচ্ছে না। তো যারা সালাত আদায় করে না বলা হয়নি, সালাত যারা নষ্ট করে, ঠিক মতো রুকু সিজদা করে না, লোক দেখানোর জন্য মুরগির মতো ঠোকর দেয়, তাদের ব্যাপারে বলা হয়েছে তাদেরকে ওই গাই নামক জাহান্নামে ফেলা হবে। আর যারা তো একদম সালাত আদায় করে না, তারা সাকার নামক জাহান্নামে যাবে। তো এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ তাআলা যেন আমাদের 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং জাহান্নাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, এবং আল্লাহ তাআলার জান্নাতুল ফিরদাউসে দাখিল করেন, আল্লাহ দোয়া করি, আল্লাহুম্মা আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।